আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব গোবর দিয়ে লেপা ঘরে নামাজ হবে কিনা। চলুন আমরা জেনে নিই। মাটির ঘরের মেঝে বা উঠান গোবর দিয়ে লেপা হলে শুকিয়ে যাওয়ার পর তা আর অপবিত্র থাকে না। এরকম উঠান বা মেঝেতে নামাজ পড়া যাবে, তবে উত্তম হলো জায়নামাজ বা এরকম পবিত্র কোনো কিছু বিছিয়ে নামাজ পড়া। গোবর দিয়ে লেপা উঠান বা মেঝেতে ভেজা বা লাগলে সাধারণত পায়ে নাপাকি চিহ্ন প্রকাশ পায় না, তাই এরকম জায়গায় ভেজা পায়ে হাঁটলেও পা নাপাক হবে না। তবে এরকম উঠান বা মেঝেতে পানি ঢেলে দেওয়ার কারণে যদি গোবর প্রকাশ পেয়ে যায় আর সেখানে পা পড়ে এবং পায়ে নাপাকের চিহ্ন প্রকাশ পায়, তাহলে পা নাপাক হয়ে যাবে। উল্লেখ্য আছে যে গোবরকে কোনো কোনো ধর্মে পবিত্রতা অর্জনের উপায় বলে বিশ্বাস করা হয় এবং এই বিশ্বাস থেকে গোবর দিয়ে উঠান এবং ঘরের মেঝে লেপা হয়। এরকম কোনো ভ্রান্ত বিশ্বাস থেকে ঘর উঠান লেপায় গোবর ব্যবহার করা যাবে না। গোবর পোড়ানোর আগুনে রান্না করা খাওয়া যাবে কিনা। আমাদের দেশে গ্রাম অঞ্চলে অনেক নারীরা চুলার জ্বালানি হিসাবে শুকনো গোবর বা গোবরের প্রলেপ দেওয়া খড়ি ব্যবহার করেন। গোবর যেহেতু অপবিত্র, তাই অনেকে রান্না জ্বালানি হিসাবে এভাবে গোবর ব্যবহার করা নিষিদ্ধ মনে করেন এবং গোবর পোড়ানোর আগুনে রান্না করা খাবার খেতে চান না। ইসলামী শরীয়তে রান্নার আগুনের জ্বালানি হিসাবে গোবর ব্যবহার করা জায়েজ এবং গোবর পোড়ানো আগুনে রান্না করা খাবারও হালাল। গোবর পুড়িয়ে রান্না করার কারণে খাবার নাপাক হয় না এবং হারাম হওয়ারও কোনো কারণ নেই। গোবর বেচাকেনা যাবে কিনা। গোবর অপবিত্র হলেও যেহেতু এর ব্যবহার বৈধ, সেক্ষেত্রে ক্ষেত্র রয়েছে, যেমন জ্বালানি কাজে এ মাটির সার হিসাবে তা ব্যবহার হয়ে থাকে, তাই গোবর বেচাকেনা করা জায়েজ রয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি